বৃহত্তর পার্বণকে ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন, এটা বাংলাদেশের অংশ। পানির অপর নাম জীবন। সারা বিশ্বে 1/4 হচ্ছে পানি, 1/4 হচ্ছে ল্যান্ড, 3/4 হচ্ছে পানি। একটা অসীম একটা সৃষ্টিকর্তার একটা অপরূপ একটা সিদ্ধান্ত। সুতরাং হিলট্রেক্সে বান্দরবন শুধু না, হিলট্রেক্স যদি বলেন পানির যে ক্রাইসিস দিন দিন হচ্ছে, আমরা হয়তো 2-3 মিলিয়ন মানুষ আছি, নিচে যারা আছেন আমার চিটাগং ডিস্ট্রিক্ট, আমার মাননীয় এখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আছেন, ওনার অংশ এবং নোয়াখালী কিছু অংশ মিলে সাম ক্রোর পিপল আছে। যদি পানি দিন দিন কমতে থাকে তাহলে কি হবে? হিলট্রেক্সের পাশাপাশি নিচে যারা আছেন সবাই ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আজকে আমার মন্ত্রী মহোদয় আছেন, আপনাকে স্পেশালি বলবো রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রিজার্ভেশন এক্সপার্ট যারা আছেন তাদেরকে দিয়ে হাউ টু মেনটেন ইট। বছরে 4টা মাস মতো বৃষ্টি হয়, 8 মাস তো বৃষ্টি হয় না। ওই নদী নালকে চুই যেগুলি আছে পানি, সেটা দিয়েই তো হয়। সুতরাং এই জিনিসটা মনে হয় সেটা শুধু হিলট্রেক্সে না, অল ওভার বাংলাদেশ সেটা অ্যাকসেপ্টেবল। আপনি একটু স্পেশালি আসেন, ভিজিট করেন অল ওভার হিলট্রেক্স, আপনি স্পেশাল একটা টিম করেন, স্পেশালিস্ট জানেন, তাহলে আমার ভালো হয়। সেটা একটা। আরেকটা হচ্ছে পরিবেশ বান্ধব, পরিবেশ এনভায়রনমেন্ট। আজকে আমার স্টেট মিনিস্টার এখানে আছেন, ওই যে সড়কে আপনি গেছেন, আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে পরিবেশ বান্ধব পর্যটন শিল্প। আপনি মহিপাল থেকে ঢুকবেন এবং খাগড়াছড়ির আপনি আলুতলা দেখবেন, সাজেক দেখবেন, সেখান থেকে রাঙামাটি আসবেন, রাঙামাটিকে কাপ্তাই লেকে সমস্ত দৃশ্য দেখবেন, সেখান থেকে বান্দরবন দেখবেন, বান্দরবন থেকে সমস্ত ঘুরে লামালি কদম হয়ে কক্সবাজার হয়ে যান। এই রোডটা যদি ডেভেলপ করেন, পর্যটন বান্ধব 1.5 অঞ্চল সারা বাংলাদেশের জন্য একটা সম্পদ হবে এবং মহামিলন হবে সবার মধ্যে। তাহলে এটা সম্প্রীতির বন্ধন আরও বেশি মেলবন্ধন স্ট্রেংথেন হবে। তাহলে জীবন জীবিকা সমস্ত কিছু একটা ডেভেলপমেন্ট আসবে। এই জিনিসটা একটু ফেলে। আরেকটা হচ্ছে ফলজ সম্পদ যেটা আছে, আপনি যদি পাইনাপেলের কথা বলেন, এটার মতো একটা সুইট এবং জুইজি, এবং এটা শুধু হিলট্রেক্সটা ইন কম্পারিজন আদার ডিস্ট্রিক্ট অনেক বেশি বেটার। কলা, বাংলা কলা চিটাগংয়ে ইউজ হয়, চম্পা কলা স্পেশালি সিলেট যায়। সুতরাং প্রিজার্ভেশনের ব্যবস্থা করে সেটাকে যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড করেন তাহলে ডোমেস্টিক প্লাস এক্সপোর্টেবল হবে। তাছাড়া আপনি এই ন্যাড়া মাথার পাহাড়গুলি থাকবে না, সবাই আবাদ করবে, ভালো ফলন হবে, জীবন জীবিকা হবে, লাইফস্টাইল চেঞ্জ হবে, ইনফার্টিলিটি কমপ্লেক্স হয়ে যাবে। সুতরাং এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর আমি মনে করি আজকে রাষ্ট্রপতি, আমি সম্প্রীতির বান্দরবন যেটা বলা হয়, আমি বলবো আমি সার্চিং থ্রু ডিক্লেয়ারভাবে আছি। আমার এখানে 14টা জাতীয় সত্তা আছে, 2টা হাত 2 জায়গায়, একটা বাঙালি ভাইদের কাছে, এক বাইরে ভাইদের। সম্প্রীতির বন্ধন সম্প্রীতি রাখতে চাই, সবার একটা অনুভূতি। সবাইকে রিকোয়েস্ট করবো আসেন, বৃহত্তর পার্বণকে যেন আমরা সুন্দরভাবে দেখে এবং বান্দরবনকে যেন করে। আর এই যে কালচারাল ভাইকে তো যেতে বলেছি আমি, আপনি তো যাওয়ার কথা, নেক্সটে আসেন। আরেকটা হচ্ছে আমি রিকোয়েস্ট করবো, স্লোগান হচ্ছে বৃহত্তর পার্বণকে ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন, এটা বাংলাদেশের অংশ। উই হ্যাভ নো টু অ্যাম্বিশিয়াস ড্রিম। থ্যাংক ইউ।